আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। প্রথমে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ঈদের আনন্দ অনেক ভালো কাটছে। আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি একটু অনুপ্রেরণামূলক, কিন্তু প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। মানুষের কয়টা হাত? আপনারা অনেকেই জানেন এই প্রশ্নটি, যে মানুষের দুটো হাত। মানে আপনারা অনেকেই জানেন যে মানুষের তিনটি হাত। কী কী সেগুলো? ডান হাত, বাম হাত, অজু হাত। আমাদের প্রত্যেক স্কুলে টিচাররা কোনো না কোনো এক টিচার অবশ্যই এটি সম্পর্কে বলে থাকবেন। ডান হাত, বাম হাত, অজু হাত। আমাদের এই তিনটি হাত। অজু হাত, এক্সকিউজ। আমাদের সবারই এক্সকিউজ আছে। উই অল হ্যাভ দ্য এক্সকিউজেস। আমরা কোনো সময় এক্সকিউজ ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমি সেটা পারি না, আমি এটা পারি না, আই ডোন্ট ডু দিস, আই ডোন্ট ওয়ার্ক, আমার অমুক আছে, আমার সেই কাজ আছে, এই কাজ আছে, আমার তার বিয়েতে যেতে হবে, আমাকে তার সঙ্গে দেখা করতে হবে, আমি পারবো না এগুলো। কারণ কি? একটা অযথা উদাহরণ দিয়ে দিলাম যে আমার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, আমার হাঁটতে প্রবলেম হচ্ছে, আমার টাকা নেই, টাকা দিতে কষ্ট হবে। আপনি অনেক এক্সকিউজ দিতে পারেন। এই এক্সকিউজের জন্যই আপনার অনেক কিছু ধ্বংস হচ্ছে। টমাস আলভা এডিসন যদি ৯,৯৯৯ বার পরীক্ষা করার পর বলতেন যে আমার এক্সকিউজ আছে, আমার একটা এক্সকিউজ আছে যে এটি করতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার অনেক ব্রেইনের লস হয়েছে, আমার ঘুমের ক্ষতি হয়েছে, আমি করব না, তাহলে কি উনি আজকে আমরা লাইট ইউজ করতে পারতাম? আজকে কি আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারতাম? না, পারতাম না। শুধুমাত্র একটা প্রচেষ্টার কারণেই, লাস্ট একটা প্রচেষ্টা না, এর আগের ৯,৯৯৯টিও দেখতে হবে। এই প্রচেষ্টাটিকে তো আপনাদের দেখতে হবে। এখানে কোনো এক্সকিউজ নেই। উনি ১,০০০ বার টানা পরিশ্রম করেছেন। ৯,৯৯৯ বার অসফল হয়েও তিনি লাস্ট একবারে তিনি সেটিতে সফল হয়েছেন। অনেকেই ভাবেন যে তিনি তো একবারেই সফল হয়ে গেলেন। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরও বুঝবেন। চায়নাতে একটা গাছ আছে, চায়না ব্যাম্বো বলা হয়। ওই গাছ প্রথম দিন রোপণ করলেন, সেটি দ্বিতীয় দিনে চারা উঠবে না, ১ সপ্তাহে উঠবে না, ১ মাসে উঠবে না, ১ বছরে উঠবে না, ২ বছরে উঠবে না, এমনকি ৪ বছর পরে সেটি উঠবে। ৪ বছর পরে একটি ছোট চারা গাছ জন্ম নেবে, আর তারপর শুধুমাত্র ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই সেটি ৪০ ফুটের থেকেও বেশি উঁচু হয়ে যাবে। অনেকেই বলবেন যে সে তো ২ সপ্তাহেই এত বড় হয়ে গেল। আই এম সো সরি, কারেন্ট চলে গিয়েছে। তো যে কথায় ছিলাম, আপনারা অনেকেই বলবেন, সারা পৃথিবীর মানুষ এভারেজলি এটা বলবে যে সে তো মাত্র ২ সপ্তাহেই এত বড় হয়ে গেছে, ৪০ ফুটেরও অধিক লম্বা হয়ে গেছে। কিন্তু আসলে না, তার পিছনের ৪ বছর দেখতে হবে। সে ৪ বছর কি স্ট্রাগলিং করে উপরে উঠেছে। ঠিক তেমনই কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো বড় ব্যক্তি যদি সফল হয়ে যায়, অনেকেই বলে সে তো মাত্র কয়েকদিনই সফল হয়ে গেল, আমি তো এতদিন পরিশ্রম করেও সফল হতে পারবো না। এটা অনেকেই চিন্তা। এর কারণে কিছু এক্সকিউজ। আপনাদেরকে এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে। এলন মাস্কের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি। তিনি প্রথমবার ওনার $25 বিলিয়ন লস হয়েছে। রকেট লঞ্চ হয়েছে কিন্তু আবার সফল হয়নি, সেটা পৃথিবীতেই আবার আছড়ে পড়েছে। দ্বিতীয়বার তিনি আবার লঞ্চ করেছেন, সেখানে প্রায় $100 বিলিয়ন মতো খরচ হয়েছে। মোট কত? $125 বিলিয়ন লস হয়েছে। উনি কি হাল ছেড়ে দিয়েছেন? না। এত টাকা লস হওয়ার পরেও তিনি আবার কাজ করেছেন, আবার রকেট লঞ্চ করেছেন। ৩ নাম্বার বার তিনি সফল হয়ে গেছেন। এইখানে ওনার লাভ $300 বিলিয়ন। এটাই ওনাকে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি করে তুলেছে। বিল গেটস, যিনি 14 বছর বয়সেই মাইক্রোসফটের কাজ শুরু করেছিলেন, কেউ কি জানতো যে উনি এত সাফল্য অর্জন করতে পারবেন? বলেন, কেউ কি জানতো? না, কেউ জানতো না যে তিনি এত কম বছর এত কম সময় না, এত ছোট বয়স থেকে তিনি শুরু করে এত বড় বয়সে তিনি এত বড় সাফল্য অর্জন করতে পারবেন। আজ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান, কোম্পানি হচ্ছে মাইক্রোসফট, ওনারই প্রতিষ্ঠান। স্টিভ জবস,
সারাদিন 5 কোকাকোলার বোতলের হেড ছাপা খুঁজতেন, 5 সেন্টের বিনিময়ে সেগুলো বিক্রি করতেন, কোনো মতে খাবার খেতেন আর বন্ধুদের ঘরের মেঝেতে গিয়ে সারা রাত শুয়ে থাকতেন। কেউ কি জানতো যে উনি হবে অ্যাপলের প্রতিষ্ঠাতা? কেউ কি জানতো এত যুগান্তকারী পৃথিবীতে উন্নত টেকনোলজির আবিষ্কার করবেন তিনি? সেরকমই ওনারা যদি এক্সকিউজ দিত, তাহলে হয়তো আজ আমরা বিদ্যুৎ পেতাম না, লাইট পেতাম না, আমরা আরও 200-300 বছর পিছিয়ে যেতাম। স্টিভ জবস যদি অ্যাপল আইফোন আবিষ্কার না করতো, তাহলে আমাদের সিকিউরিটি সিস্টেম এত উন্নতি হতো না, আমরা আধুনিক যন্ত্রপাতি পেতাম না, অ্যাপল আইফোন পেতাম না। বিল গেটস যদি ঠিকমতো কাজ না করতো, যদি এক্সকিউজ দিত যে আমি এটা পারবো না, করবো না, আমার ইচ্ছে নেই, তিনি তা পারতেন, করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি এক্সকিউজ দেননি, তিনি কাজ করে গেছেন। ইলন মাস্ক যদি 2 বার হারার পরে বলতেন যে আমি আর করবো না, তাহলে তিনি করতেন না। এটাতে উনার লস হতো, সারা পৃথিবীর লস হতো। স্কটল্যান্ডের রাজার গল্প আপনি নিশ্চয়ই শুনেছেন। 6 বার পরাজিত হয়, 7ম বারও তিনি চেষ্টা করেছেন এবং 7ম বারই তিনি সফল হয়েছেন। কি দেখে? একটা মাকড়সার 6 বার পরিশ্রম দেখে। 7 নাম্বার বার সে জিতেছে। তিনি এটা দেখে পরিশ্রম শুরু করেছেন, কিন্তু তিনি কি জানতেন যে 7 নাম্বার বারে তিনি জয়ী হয়ে যাবেন? না, জানতেন না। ঠিক সেভাবেই আপনাকেও এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে। নো এক্সকিউজ। এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে। এক্সকিউজই সব ধ্বংসের মূল। এক্সকিউজ ইজ দ্য মাদার অফ এক্সকিউজ ইজ দ্য মাদার অফ ডেস্ট্রয়িং। ধ্বংসের মূল কারণই এক্সকিউজ, এই অজুহাত। তাই আমরা সবসময় এই অজুহাত থেকে বিরত থাকব, নিজের কাজে সবসময় যথাসাধ্য চেষ্টা করব। এটা যে কোনো কাজেই হতে পারে। তাই আপনারাও কোনো এক্সকিউজ দিবেন না। এক্সকিউজ ইজ নাথিং। অনেকের মধ্যে এক্সকিউজ দিয়ে অনেকেই বেঁচে যায়, কিন্তু সেটা সব সময়ের জন্য না। একদিন না একদিন হলেও এক্সকিউজ তার কাছেই এবার ফিরে আসবে এবং বলবে যে তুমি তো এক্সকিউজ দিয়ে বেঁচে গিয়েছিলে, কিন্তু আসলে তুমি বেঁচে যাওনি। তোমাকে আবার সেই এক্সকিউজের আশ্রয় গ্রহণ করতে হবে। এক্সকিউজ নিতে 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 একদিন তার অবস্থাই বেহাল হয়ে যাবে, যখন আর কোনো কিছু করার উপায় থাকবে না। যখন তার জীবনের গোল্ডেন টাইম ছিল, সে সময় সে এক্সকিউজ দিয়ে কাটিয়ে দিয়েছে। যখন তার জীবনের সেই গোল্ডেন টাইমকে ইউজ করার মোমেন্ট এসেছে, তখন সে আর কি অজুহাত দিবে? সে কি আবার বলবে আমি গোল্ডেন টাইম পাইনি, গোল্ডেন টাইমে আমি এক্সকিউজ দিয়ে কাটিয়ে দিয়েছি, এইবার আমি এক্সকিউজ দিয়ে কাটিয়ে দেবো? কিন্তু তা হবে না, কারণ এক্সকিউজ সবসময় কাজে আসে না। এক্সকিউজ কখনো কখনো বা বেশিরভাগ সময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আপনাকে শেষ জায়গায় আপনাকে ধরবেই। এই এক্সকিউজই আপনাকে বলবে যে এক্সকিউজ দিয়ে তো বেঁচে গিয়েছিলি, কিন্তু আসলে আপনি বাঁচবেন না। সেই এক্সকিউজই আপনাকে আবার ধরাশায়ী করবে। তাই জীবনের কোনো কাজে এক্সকিউজ নেবেন না, সবসময় সেই কাজটি মনোযোগের সাথে করতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।